বার্কিং বার্কিংটা ডাকবো বিরাট জুড়ে আওয়াজ হবে এটা যদি ডাকি পাহাড়ের দিকে ধাক্কা লাগলে এটা বিরাট জঙ্গলের জীবন সহজ না আমরা সবাই জানি, কিন্তু যখন শহরে আমাদের শরীর মন সব হাঁপিয়ে ওঠে তখন আমরা কিন্তু একটু নিরিবিলি, ফুল অফ অক্সিজেন, প্রচুর হাওয়া বাতাস, পাখির ডাক, বন জঙ্গল, সবুজে ঘেরা একটা ছোট পাহাড় এরকমই খুঁজে বেড়াই। এই পাহাড়টার মধ্যেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মানে এর থেকে ভালো লোকেশন আর সুন্দর কিছু জানি না আছে কিনা, হতেও পারে। উইকেন্ডে কিভাবে 6 ঘন্টার মধ্যে আপনি এসে পৌঁছে যাবেন কুলদিয়াতে সেটা দেখার জন্য আমার আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কোরিলেট করতে সুবিধা হবে। তো আবারও একটা সোলো ট্রাভেলে বেরিয়ে পড়লাম, সঙ্গী আমার মোবাইল। মনোরঞ্জনদার কাজ হচ্ছে পাখিদের দেখিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া। গাইড মনোরঞ্জনদার রেস্ট হাউস থেকে আমরা যখন বেরিয়ে জঙ্গলে ঢুকলাম ঠিক সময় মতো ওনার রেস্টুরেন্ট থেকে খাওয়ার পৌঁছে গেল জঙ্গলে। আমরা কীরকমভাবে ঘুরলাম আর আমাদের যত্ন করে খাইয়ে সমস্ত প্যাকেট তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে আমার ভিডিওতে। তার উপরে আবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখারও আবদার রয়েছে। চলে আছে কি না না আমার চলে যায়নি তারপরে যাইতে দিল তারপর রাত পর কি আছে সে বসছে সেই মন্ডপ দিয়ে দে সে খাইছে না খাইনি কে পাগল চলে নিয়েছে। রেস্ট হাউস থেকে আমাদের টিফিন বয়ে নিয়ে এসেছে পাহাড়ের উপরে, এবং তারপরে এখন সেই গরম গরম খাবারগুলো মনোরঞ্জনদা খুলে আমাদের পরিবেশন করবে। টেবিল যেখানে এখন খাবার সাজানো হচ্ছে। এটা কি সাম্বার কি তরকারি 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 বাড়ি আনি চামচ সজাইলে মতে গাড়ির টাঙ্গিলা তারপর বসাইলে আনলা মোর চালিকে ବିଲ୍ ଫିଲ୍ ହଉ ତ ସେ ନେଇ ଯାଉଛୁ ବିଲ୍ ବନେଇ ଦେଇଛୁ ଗୋଟେ କାମକୁ ତମେ 50 ଥର କରିବ। আচ্ছা, রুটি আর আলুর তরকারি, তাই তো? দারুণ। ও এটা ঘুগনি আলু মটর। আচ্ছা, না ওর সাথে স্যালাডও দিচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, দেখা যাক। আমরা যে খেলাম এঠো প্লেট বাটি সবকিছু ওরা কিন্তু ব্যাগে করে নিয়ে
আবার আমাদের থাকার জায়গায় ফিরে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের খাবার চলে এসেছে। হ্যাঁ, আমাদের তোমরা সব পাগল শুধু কুটে উঠে। আসলে প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর পরে, তারপরে হচ্ছে এই জঙ্গলটা আমরা যেখানে বার্ডিং এর জন্য এসেছি। তো এখানে সিস্টেম হচ্ছে মনোরঞ্জনদার কাছে থাকলেও উনি খাওয়া দাওয়া সব এখানেই স্পটেই পাঠিয়ে দেয়। এবার ওনার একদল গেস্ট ভগবান দর্শনে ঢুকে পড়েছে। ভগবান দর্শনে ঢুকে পড়েছে বলে আমরা তো কোন সকালে বেরিয়েছি 6টার সময়, এবার 10টা বেজে গেছে, টিফিনটা আসছে না। সেই জন্যই উনি রাগ করছেন ওনার লোকের উপরে যে এত দেরি হলো কেন খাওয়ার আনতে, আর কিছুই না। তাহলে দেখি আমাদের জন্য কি কি এলো, একটু গিয়ে দেখে নি। এই পাহাড়টা থেকে নিচে নামলে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। এখানে পাশাপাশি 5টা পাথর রয়েছে এবং তার ভিতর দিয়ে জল বয়ে যাচ্ছে। আজকে প্রচুর দর্শনার্থী আছে, সবাই পুজো দিতে এসছে, অনেক টুরিস্ট। তো আমাদের গাইড আমাদের বললো যে আমাদেরকে বিকালে নিয়ে আসবে, সেই জন্য আমরা বিকালে আসবো। কি পারছো গো দিদি? ও দিদি কি পারছো? শাক কোথায়? একটু বেলপাতার মতো দেখতে না? এই শাকটা খাও? হ্যাঁ, কি শাক এটা? মামড়ি খটাক। ওই যে বলছে শাক পাচ্ছে, মামড়ি খটাক। এই শাক ভাজা করে খাবে না সেদ্ধ করে খাবে? হ্যাঁ, এটা কি করে খাবে, কি করে পাকাবে? সেদ্ধ করে দেখাও, দেখাও একটু শাকটা আমাকে। হ্যাঁ, এই দেখো, দাঁড়াও দাঁড়াও, দেখাও দেখাও, হাতে মেলে দাঁড়াও, আমি এরকম করে ছবি তুলো। ও, এই শাক খাবে? এই হাতি চলা পথ দিয়ে হেঁটে হেঁটে এবার আমরা আবার ফিরবো। দেখো পাথরে জাস্ট লাইক ঘাটশিলা। তার মানে এই গাছের ডালটাও হাতি ভেঙে এখানে ফেলে রেখে গেছে। দেখো মানুষ কিরকম কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতল ফেলে গেছে এখানে জায়গাটা নোংরা করার জন্য। আমাদের গাইড কিন্তু কখনো তা করে না, ভীষণ পরিবেশ সচেতন এবং আমাদেরও তাই থাকতে বলে। হাতি চলা পথের উপরে একটু বসে পড়লাম, সারাদিন পরে ক্লান্তিও তো লাগে। তবে মনোরঞ্জনদার কিন্তু কোনো ক্লান্তি নেই। আমরা ফিরবো আবার ওনার রেস্ট হাউসেই। পথে অবশ্যই দেখে নেব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। কোনো এক সময় এই সিঁড়িগুলো ছিল না, পাহাড়ের উপরে পায়ে হেঁটে উঠে তবেই শিব ঠাকুরের পুজো দেওয়া যেত। ওই যে গেট এসে গেছে, তাহলে এবার Hey, mother.
না না তলু যাইনি লাইনে দেখি মসজিদ লাইনে দিলে লাইনে দিতে করে হ্যাঁ কত মিটার লাইনে ফিরাই দেন যে কটা সিঁড়ি মন্দিরের সিঁড়ি বেয়ে আমরা এবার নেমে এলাম। গন্তব্য হচ্ছে আমাদের রেস্ট হাউস। আপনারা যারা উইকেন্ডে কুলদিয়া আসতে চাইছেন এবং হিলটপ রিসোর্ট বুক করে আমার মতো করেই জঙ্গলে ঘুরতে চাইছেন, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে চাইছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিন। পঞ্চলিঙ্গেশ্বরের এই ভিডিওর পরে আমি চলে যাব কুলদিয়ায়। আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি 6টার সময় পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরোনোর কথা, বৃষ্টির জন্য আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেছে। যা জঙ্গলটা তো পুরোটাই ঘুরতে এমনি 2 দিন সময় লাগে, তার মধ্যে একদিন মধ্যে যে যে জায়গাগুলো হবে কুলডিয়া, জোড়াচুয়া, গড়সিমালিয়া, মেচকুন, ঋষিয়া ড্যাম, এগুলো একদিনের মধ্যে দেখা যাবে। আর তারপরে অন্যান্য জায়গায় ইমামি জগন্নাথ, খিরচুরা পাশে চাঁদিপুর আছে, সব ট্যুর আপনি ব্যবস্থা করে দিতে পারবেন। আপনার ওই হিলটপ রিসোর্টে চলে আসলেই হবে। একদম, এটা একটা ফোন করবে, আমি সব কিছু রেডি করে আপনাকে হোয়াটসঅ্যাপে করে দেবো। যারা যারা আসবে তারা দেখে পছন্দ করবে। বিভিন্ন জায়গা আছে ঘোরার জন্য, যেটা পছন্দ করবে সেটা দেখতে পারবে। তাহলে কি হলো, বেড়াতে আসবে সবাই, আর সবাই কিন্তু মনোরঞ্জনদার কাছে আসবেন, কারণ আমি সত্যি খুব ভালো থেকেছি ওনার।